আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ রাখছে বাবা। আমি অনেকক্ষণ যাবত তো আপনাকে দেখলাম অনেক সকালবেলা বসে রয়েছে। তো এই যে এরা আপনি কি হয়েছিল যে এটা খুলেন তো কেমনে হয়েছিল এটা? করণী গার্মেন্টসে চাকরি করছিলাম। করণী গার্মেন্টস? হ্যাঁ, লটারি চাকরি। লোডারে? হ্যাঁ, টলি গাড়ি আছে না, চাপ লেগে খাদ্য লাগছে। মানে টলি গাড়িতে? হ্যাঁ। তো অফিস থেকে কিছু দেয় নাই আপনাদের? খালি দিছে 25,000। 25,000 টাকা দিছে? ওই আমার রিজাইন দিলাম না, সেই টাকাটাই। মানে আপনি যে চাকরি করছেন ওটা রিজাইনের টাকাটা পাইছেন? হ্যাঁ। আর এটা পরে কি অপারেশন করছে? আমার পুনে 8 শতক জায়গা ছিল, সেটা বিক্রি করে অপারেশন করছি। এখন মানে থাকার আর জায়গা নাই, কিছু নাই এই পর্যন্ত। এখন ছেলে সন্তান বা কেউ? ছেলে মনে করেন বাড়ি ঘর নাই, দিকে শ্বশুর বাড়ি যা আছে। ছেলে শ্বশুর বাড়ি যা আছে? ছেলে ওরকম দেখভাল করে না? দেখি কি সরি, সংসার চলে না। চলে না। আর বন্ধুরা, এই যে আমরা একজন মানুষের সাথে কথা বলতেছি, সে একজন বাবা। বাবা সন্তানের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করে, তার জীবনের রিস্ক নিয়েও সে কাজ করছে শুধু সন্তানের জন্য, পরিবারের জন্য। তো আমরা এরকম একজন মানুষকে যদি আমরা সহযোগিতা করি, এটা কিন্তু আমাদের ভুল হবে না, দোষ হবে না। আর আমরা এরকম মানুষকে সহযোগিতা করা উচিত। যদি আপনারা এরকম মানুষকে সহযোগিতা না করেন, সহযোগিতার হাত না বাড়ান, তাহলে কে বাড়াবে বন্ধুরা? তো কাকা, আজকে কত পাইছেন সকালবেলার থেকে আপনি? 400 টাকা আছে। 400 টাকা হয়েছে না? এখন যাইবেন কেন? হ্যাঁ বাবা। আপনি তো ওই যে এদিক দিয়ে দেখতেছে অনেক ক্ষত হয়ে গেছে। আচ্ছা, এইটার অপারেশন করার জন্য কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, ডাক্তার বলেছিল, মেডিকেলে গেছিলাম, হচ্ছে 2-3 লাখ টাকা খরচ করবে। 3 লাখ? তো কিছু জমাইছেন আপনি? কি জমবে? খাবো না, ওষুধ খাবো না, ঘর ভাড়া দেবো, বুঝলেন না? এই পর্যন্ত 400 টাকা আছে। আবার তোমার চাষিরও অসুখ, হাঁটতে পারে না, আমারই যা রান্না বাড়ি খাওয়ার লাগে। আপনি যে এরকম অবস্থা, তারপর আপনি যে রান্না বান্না? হ্যাঁ, কাপড়টা ধুইয়া খাইতে পারে না, ওই কোনোরকম যা খালি ডুবটা দেয়, লাঠি ধরে হাঁটে, ওই যে ধুয়ে আসে, আমারই আবার ধুয়ে লাইটে দেওয়া লাগে। আপনিও তো মনে হয় ইয়া করতে পারেন না, ঠিক মতো চলাফেরা করতে? না, হাঁটতে পারে। হাঁটতে পারেন না? যে এরকম একটা অবস্থা, আমি হাঁটতে পারি একটা অবস্থা। আচ্ছা, আপনি কি এটা অপারেশন করতে চান না? চাই তো, টাকা তো হচ্ছে না। আমার ওই ক্যামেরার দিকে তাকায়, আমার দেশ ও দেশের বাইরে থেকে আমার বন্ধুরা যারা এই ভিডিওটি দেখবো, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের বলেন কিছু সহযোগিতা। বাবা, আপনারা সহায়তা করলে, আমি কিছু সাহায্যটা করতে পারি, অপারেশনটা করতে পারি, যদি হাত বাড়ান। গরিব মানুষ, কেউ কিছু না, আর কি খুলবো বাবা। আপনি এই যে যেই ইটার কথা বলছেন, এটা কি কোনো ডাক্তারের সাথে এরকম ভালোভাবে কথা বলছিলেন? হ্যাঁ। কি বলছে? ওই 3 লাখ টাকাই লাগবে। 3 লাখ টাকার কথা বলছে। মেডিকেলে গেছিলাম, ভিক্টোরিয়া, তারপর আপনার সাইনবোর্ড কিনেলের কাছে না, ওখানে মাউতাল হসপিটাল না, মাউতাল তো গেল ওটা ছেড়ে। এইটা সাইনবোর্ডের পূর্বে একটা আছে না, ওটাতে অপারেশন করেছিলাম। কি বন্ধুরা, এই যে এই অবস্থা একজন মানুষের, সে এরকম ভাবে বসে থাকে, তারপর ইনফেকশন হয়ে যেতেছে, এখান থেকে ফুটাও হয়ে গেছে। তো কাকা বাড়ি কোথায়? নাটোর। নাটোর। এখানে থাকেন কোথায়? কাউয়াপাড়া। কাউয়াপাড়া, এই যে মুসলিম নগর। হ্যাঁ। বন্ধুরা, এরকম একজন মানুষের পাশে আমরা সবাই চাইবো দাঁড়াতে। তো এখানে যত লোক আছে, আমি সবার কাছে অনুরোধ করব, এই ভিডিওগুলো, আমার যে ভিডিওগুলো দেখতেছেন আপনারা বন্ধুরা, এই ভিডিওগুলো সর্বোচ্চ মানুষের কাছে শেয়ার করে সবাইকে পৌঁছে দেন। যেমন একজন মানুষকে যদি সহযোগিতার হাত না বাড়া দেন, তাহলে কাকেই দিবেন? তো বন্ধুরা, আচ্ছা কাকা, আপনারা এখন আমাদের সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, আমাদের যা সামর্থ্য আছে এটা আমি আপনাদের দিতেছি। তারপর আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যদি আমার বন্ধুরা কেউ দেখে, আপনি যদি সহযোগিতা করতে চায়, তাহলে আপনার দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে থাকবে, আপনার সাথে যোগাযোগ করব, অথবা আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তাকে সহযোগিতা করার জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। আপাতত আপনারে আমরা যে 1000 টাকা দিল, হ্যাঁ, এটা দিয়ে আপনি আপাতত চলেন। আপনি কাকির জন্য ওষুধ কিনেন, আপনার জন্য যা মোটামুটি যা পারেন, এটা আমি আপনাদের দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। বন্ধুরা, কিছুই বলার নাই, এরকম একটা যে ঘটনা দেখতেছেন আপনারা সরাসরি, এটাই বাস্তব। আর পুরো ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের পেজটির নাম হচ্ছে একটি মুখের হাসি। সবাই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।